বন্ধুরা, আজকে জিজি প্ল্যান্টের এ টু জেড পরিচর্যার কথা বলবো। যেভাবে পরিচর্যা করলে এই গাছে নতুন নতুন ডগা বেরোবে, নতুন নতুন চারা তৈরি হবে এবং গাছটা কিন্তু পুষি হবে। আপনারা আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এই যে নতুন নতুন কিন্তু অলরেডি ডাল বেরোতে শুরু করেছে। আর এটা কিন্তু সম্ভব যদি এই গাছের সঠিক পরিচর্যা আপনারা করতে পারেন, সঠিক খাবার দিতে পারেন। এখন অনেকটাই গরম পড়ে গেছে, আর এই সময় কিন্তু এই গাছে হালকা খাবার আমরা যদি দিই তাহলে কিন্তু এই গাছটা একদম ভীষণ সুন্দর থাকবে। তবে এই গাছে এই খাবারটা দেওয়ার আগে আপনাদেরকে কয়েকটা কথা অবশ্যই জানা দরকার। ধরে এই গাছটা কিন্তু একটা বিশেষ পরিবেশ পেলে তবে এই গাছটা খুব ভালো থাকে। আর এই গাছটা যদি সঠিক পরিবেশ না পায়, এই গাছটা কিন্তু ঠিকঠাক আমাদের রেসপন্স করে না। গাছটা কিন্তু এত সুন্দর গ্রিন লুকও প্রদান করে না, আর এত বুশিও হয় না। তো তাই আমাদের এই গাছটা এমন একটা জায়গায় রাখতে হবে যেইখানে কিন্তু ডিরেক্ট সানলাইট একদম যেন গাছটা না পায়। এই গাছটা কিন্তু ডিরেক্ট সানলাইট পছন্দ করে না। তবে সকালের যদি 1-2 ঘন্টা সানলাইট এই গাছটা পায় তাহলে এই গাছটা কিন্তু ভীষণ সুন্দর থাকে, তখন কিন্তু এই গাছটা ভীষণ রেসপন্স করে। আর এটাই হচ্ছে এই গাছের মেন কন্ডিশন। তবে এর সঙ্গে আপনাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই গাছটা জল কিন্তু সেরকম পছন্দ করে না। অর্থাৎ যারা একটু জল দিতে মানে যারা বাগান করেন অথচ জল দেওয়ার টাইম নেই, তাদের জন্য তো এই প্ল্যান্টটা ভীষণ একটা আদর্শ গাছ বলতে পারেন। কারণ এই গাছটাতে সপ্তাহ থেকে ছাড়িয়ে আপনি যদি 10 দিন পরেও গাছটিতে জল দেন, তাও এই গাছটা কিন্তু ভীষণ সুন্দর থাকবে। একদম জল ছাড়াই বলতে পারেন এই গাছটা আমরা বাড়িতে করতে পারি। তাই এই গাছে যখন আমরা জল দেব, তো জলটা যাতে ঠিকঠাক ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায় এবং জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটিটাও যাতে তাড়াতাড়ি ড্রাই হতে পারে, তার জন্য কিন্তু এই মাটিটাকে ওয়েল ড্রেন করতে হবে। সেই জন্য আপনারা এইখানে কিন্তু অবশ্যই নেবেন 30% বালি এবং 30% নেবেন আপনারা গার্ডেন সয়েল এবং 20% নেবেন আপনারা কম্পোস্ট এবং 20% নেবেন কোকোপিট। এখানে আমি বালির পরিমাণটা বেশি বললাম, 30% এবং 30% মাটি। এই কারণে বললাম যেহেতু এই গাছের জল একদম পছন্দ করে না। এর মধ্যে একটা বাল্ব আছে, সেই বাল্বের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ জল মজুদ থাকে এবং কাণ্ডটাও দেখুন কত মোটা, এই কাণ্ডর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ জল থাকে। তো মোটামুটি এই দুটো কন্ডিশন যদি আমরা এই গাছের জন্য রাখতে পারি তাহলে এই গাছ কিন্তু ভীষণ ভালো রেসপন্স করে। তো আজকে আমি একটা খাবার দিয়ে দেখাবো, এই খাবারটা দিলে কিন্তু এই গাছটা আরও ভালো থাকবে। তবে হ্যাঁ, খাবার দেওয়ার আগে এর মাটিটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন, যার যেহেতু 100% ড্রাই হয়ে থাকে মাটিটা, ভেজা মাটিতে কিন্তু এই খাবারটা দেবেন না। এই খাবারটা আমরা দুভাবে এই গাছে স্প্রে করবো। আর তার আগে চলুন আমরা দেখে নিই যে এই খাবারটা আমি কি কি দিয়ে মেশাচ্ছি। প্রথমে যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চা পাতা ভেজানো জল। এখানে আমি 3 চামচ 1 লিটার জলের জন্য দিয়েছি চা পাতা। আর এইটা হচ্ছে চাল ধোয়া জল। বাড়িতে চাল ধোয়া আমরা যে চালটা দিই, প্রথম যে জলটা, সেই জলটা আমি এখানে রেখেছি। আর আপনারা সবাই জানেন চাল ধোয়া জলের উপকারিতা। সঙ্গে কিন্তু ডাল ধোয়া যে জলটা, সেটাও আমি নিয়ে নিয়েছি। সেটার মধ্যেও কিন্তু ভীষণ প্রোটিন আছে, যা গাছের ভীষণ কাজে লাগে। এর সঙ্গে এইটা তো অবশ্যই আমরা গাছে ব্যবহার করব এই গাছের জন্য। এটা হচ্ছে এনপিকে 19-19-19। আর এই এনপিকেটা আমি রেগুলার এই গাছে সাধারণত দিয়ে থাকি, তো এটাও আমি এখানে অ্যাপ্লাই করব। আর আর একটা জিনিস নেব, এটা কিন্তু ভীষণ বলা দরকার, এটা হচ্ছে কিন্তু জল। কিন্তু এই জলটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টির জল কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী একটা জল। এখানে ক্লোরিন বা ক্লোরাইড থাকে না, তাই গাছ কিন্তু খুব ভালো রেসপন্স করে। এবং আমাদের যে অনেক সময় গাছের পাতার ডগা যে মারা যায়, তার মেন কারণ হচ্ছে আমরা যে ট্যাপের জল ব্যবহার করি তার মধ্যে ক্লোরাইন থাকে বা ক্লোরাইড, সেটা একটু হার্ড হওয়ার জন্য গাছের ডগাগুলো কিন্তু ব্রাউন হয়ে যায়। তো আমরা বৃষ্টির সময় চেষ্টা করব বৃষ্টির জল ব্যবহার করতে, এবং বৃষ্টির জল আমরা অবশ্যই সঞ্চয় করে রাখবো। আর একটা জিনিস যেটা নেব, এটা হচ্ছে এপসাম সল্ট। এই কয়েকটাকে দিয়ে আমরা এখন একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করব। আর সেই লিকুইড ফার্টিলাইজারটা আমি এই গাছে এভাবে অ্যাপ্লাই করছি, এবং কতদিন পর আমরা এই গাছে ব্যবহার করতে পারবো
সবটাই আমি আগে বলছি। চলুন আগে আমরা খাবারটা মিশিয়ে নিই। আর প্রথমে আমি 1 লিটারের মতো একটা জল নিয়ে নিয়েছি। আর এই জলটা কিন্তু বৃষ্টির জল। আমি একটু আগে বললাম বৃষ্টির জল নেওয়ার এর পজিটিভ সাইডগুলো। এরপর প্রথমেই যেটা আমরা এই জলে মেশাবো তা হচ্ছে এই এনপিকে। এই এনপিকে 19 এটা আমরা এই যে আমাদের যে চামচগুলো হয়, যেগুলো চায়ের চামচ, সেখান থেকে আমরা হাফ চামচ এখানে ব্যবহার করব। আর এরপরে যেটা নেব তা হচ্ছে এপসাম সল্ট। এটাও আমি হাফ চামচ ব্যবহার করব। এটাও কিন্তু আমাদের নিয়মিত এইসব গাছে দেওয়া খুব দরকার। তো এটা আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেব। এটা ভেজানো আমার 15 মিনিট পার হয়ে গেছে। এবার আমি এই চা পাতা ভেজানো জলটা নিচ্ছি। আর এর সঙ্গে আমি নিয়ে নিলাম চাল ভেজানো জল। এবার এটাকে আমি কি করব, এক জায়গায় কিন্তু ঢেলে মিক্সড করব। তো তার জন্য প্রথমে আমি এটা নিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি একবার এপার ওপার করছি। এবার আমি চা ভেজানো জলটা এখানে মিশিয়ে দিলাম। ব্যাস, এবার আমার খাবার রেডি হয়ে গেল। এবার আমরা কিছুটা লিকুইড ফার্টিলাইজার এখানে ঢেলে নিই। এটা আমরা স্প্রে করব। আর আমরা বাকিটা গাছে গোড়ায় প্রয়োগ করব। চলুন এবার এটা আমরা গাছে প্রয়োগ করি। গাছের গোড়ায় কিছুটা প্রয়োগ করলাম। এবার বাকিটা আমরা স্প্রে করব।